আমাদেরকে মোমেন হতে হবে। মোমেন হতে গেলে আপনার ভিতরে ঈমান থাকতে হবে। আল্লামা সাঈদীর মতো আপনার হৃদয়ে ঈমান থাকতে হবে। জোরে কয় না কেন? দেখেন না শয়তানি কাণ্ড কারখানা করে পরিমণিকে জেলে নেয়, কোঠে উঠানোর সময় কি সুন্দর পুলিশ হাতে হ্যান্ডশিপ করে তোলে। আর যারা ঈমান এনেছে রফিকুল ইসলাম মাদানী, তাকে হাতে ডান্ডা, পায়ে বেরি, কোমরে শিকল, জালিমদের কাজ ছিল। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবের কি অপরাধ ছিল? 13টা বছর কারাবন্দী করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কেমন ঈমান ছিল তাদের! এজন্য তো কবি বলেন, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় যাওয়ার 6ষ্ঠ হিজরিতে নবীজি স্বপ্নের ভিতরে দেখতেছেন সাহাবায়ে কেরাম মাথা মুন্ডাইতেছে, মাথা নেড়া করতেছে। আল্লাহ নবীজি স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের মাঝে উপস্থাপন করলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, স্বপ্নে দেখেছি তোমরা মাথা মুন্ডাইতেছো, মাথা নাড়া করতেছো। এই স্বপ্নের তাবির হলো আল্লাহ রাব্বুল আমিন আমাকে নির্দেশ করেছেন যেন তোমাদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য যাই। সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন, কোরআনের দামের চেয়ে অন্য কোনো দিকের দাম বেশি না। কোরআনের দামের চেয়ে কি ক্যামেরার দাম বেশি? কোরআনের দামের চেয়ে কি এমপি মন্ত্রীর দাম বেশি? কোরআনের দাম বেশি। নজর থাকবে এই দিকে। দেখেন না শয়তান যখন শয়তানি করে, আবু জাহেলের নাতিপুতি যখন ড্যান্স দেখে পরিমণির, চোখ কেমনে করে তাকায়, কি নেশা! ঠিক কিনা বাবারা? কি নেশা! কলিজার টুকরা ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার 6ষ্ঠ হিজরিতে ঘটনা স্বপ্নের ভিতরে দেখতেছেন। সাহাবায়ে কেরাম মাথা মুন্ডায়, মাথা নেড়া করে। স্বপ্নের তাবির হলো নবীজি মদিনা থেকে মক্কায় চলে আসবেন উমরা করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে যখন ঘটনা খুলে বললেন, দীর্ঘদিন থেকে সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমিতে যাইতে পারে না, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে বহু কষ্ট করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এবার সাথী সঙ্গীদেরকে যখন বললেন, সাথী সঙ্গীরা বলল, নবীজি চলেন তাহলে আমরা মদিনা থেকে মক্কার পথে রওনা করি। পরামর্শ করে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা শুরু করে দিয়েছেন। সাথে ছিল উট, খাবার দাবার, পানি। মক্কায় আসার খবরটা কাফের বেঈমানদের কানে চলে গেল। এবার কাফের বেঈমানেরা রাস্তায় পথ আটকিয়ে দিল সাহাবায়ে কেরামদের। মক্কায় সাহাবায়ে কেরামদেরকে ঢুকতে দেওয়া হবে না। রাস্তায় যখন বাধা দিল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী এবার হুদাইবিয়ার প্রান্তরে তাঁবু টাঙ্গালেন। নবীজি বললেন, সাহাবীরা সবাই তাঁবু টাঙ্গাও, এখানে বিশ্রাম করা হবে, এখানেই থাকা হবে আমাদের। আল্লাহর পয়গম্বর
সেই জায়গায় থাকতে থাকতে পানি শেষ হয়ে গিয়েছে। কি শেষ হয়ে গেছে? পানি শেষ হয়ে গিয়েছে। উট কি পানি পান করবে? উট পানি পান করার মতো আর পানি নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাছ থেকে যখন এই খবর শুনলেন পানি নাই, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেখো তো তোমাদের মাঝে পানি আছে কিনা, যতটুকু পানি হলে ওযু বানানো যায় এতটুকুন পানি তোমরা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে সাহাবীরা পানি সংগ্রহ করতে লাগলেন। কিছু পানি সংগ্রহ করে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি এবার ওযু বানালেন। সেই পানি দিয়ে কুলি করে কুয়ার মাঝে নবীজি পানি ফেলে দিলেন। কুলির পানি কুয়ার মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে পুরা কুয়াটা কিছুক্ষণের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে পুরা কুয়াটা পানি দিয়া ভরপুর হয়ে গেল। সাহাবায়ে কেরাম সেখান থেকে এবার পানি তুলে উটকে পানি পান করালেন, নিজেরা পানি পান করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে যখন কাফের বেঈমানেরা রাস্তার পথ আটকে দিয়েছে, এখন নবী সাহাবায়ে কেরাম মক্কায় কিভাবে প্রবেশ করবেন, এই জন্য আল্লাহর পয়গম্বর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের ভিতরে নেতৃত্ব যারা ছিল, মক্কার যারা লিডার, তাদের কাছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঢুকলেন কাফেরদের সঙ্গে একটু বোঝাপড়া করার জন্য, মাশওয়ারা করার জন্য, যে আমরা নিরাপদে মক্কায় ঢুকতে চাই, তোমরা আমাদেরকে উমরা করার চান্স দাও, সুযোগ দাও। আমরা তো তোমাদের সঙ্গে মারামারি করতে আসি নাই, কেন তোমরা আমাদের পথ আটকিয়ে দিয়েছো, বাধা দিয়েছো? আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে যখন ওসমান চলে গেল, কাফের বেঈমানরা ওসমানকে দেখে বলেন, ওসমান তোমাকে আমরা ভালোবাসি, তোমার প্রতি একটা আমাদের শ্রদ্ধা রয়েছে। কেন? মক্কায় যখন ছিলে, ইসলাম কবুলের পূর্বে তুমি তো ছিলে শিল্পপতি, তুমি তো ছিলে ধনী মানুষ, তোমার টাকা পয়সায় আমরা অনেকেই উপকার পেয়েছি। এই কারণে তোমার যদি মন চায় একা একা উমরা করবে, একা একা উমরা করে তুমি নিরাপদে মদিনায় চলে যাইতে পারো, আমাদের ভিতর থেকে কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু কেউ সাহাবায়ে কেরামদের কথা অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের মাঝে বলবে না। হযরতে ওসমান কাফেরদের কথা শোনার পরে কাফের বেঈমানদেরকে ডেকে বলতেছেন, ও কাফের বেঈমানেরা, তোমরা কিভাবে ভাবলে আমি একা একা উমরা করব? আমার নবীকে ছাড়া জীবনে কোশ্চিন কালেও আমি একা একা উমরা করব না। উমরা যদি করতেই হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উমরা করব। সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, হযরত ওসমানের সঙ্গে কাফের বেঈমানদের একটু তর্ক বিতর্ক লেগে গেল। কাফের আর বেঈমানেরা ওসমানকে উমরা করতে দিল না, এবার তাকে আটকিয়ে রাখা হলো। আল্লাহর পয়গম্বরের কানে খবর চলে গেল, কাফের বেঈমানেরা ওসমানকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীজি ওসমানের হত্যার কথা শোনার সাথে সাথে একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বাবলা গাছের নিচে চলে গেল। 1400 সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ হুদায়বিয়ার প্রান্তর থেকে মদিনায় কেউ ফিরব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এটা মিথ্যা খবর নবীর কানে যখন পৌঁছিয়ে দিয়েছে, নবীজি দেখেন সাথে সাথে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলেন। ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ আমরা আর বাড়িতে ফিরব না। তাহলে আমাদের দেশের ভিতরে আল্লামা সাইদি সাহেবকে শহীদ করা হলো, আমার সোনার বাংলাদেশে কাদের মোল্লাকে শহীদ করে দেওয়া হলো, আমার এই সোনার বাংলাদেশে মিথ্যা মামলায় কত আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হলো। কি অপরাধ ছিল? আমার উত্তরবঙ্গে রংপুরের আবু সাইদের কোনো অপরাধ ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা করতেই পারে, এটা তাদের একটা দাবি। তাই বলে কি তুমি আবু সাইদকে বুলেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে? আমার ভাইয়েরা, যেইভাবে নবীজি ওয়াদা করেছিল ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ বাড়িতে ফিরব না, আমার সোনার বাংলাদেশেও যারা আমাদের সোনার ছেলেদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কালামানিক থেকে শুরু করে যারা এই কোরআনের বুলবুলি কোরআনের পাখিকে শহীদ করে দিয়েছে, এদের কেউ একটাকেও ছেড়ে দেওয়া হবে না। বাংলার জনগণ প্রত্যেকটার বিচার দেখতে চায়, ঠিক কিনা? এদের বিচার হবে। কলিজার টুকরা ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাছে বায়াত গ্রহণ করলেন। এই খবর চলে গেল মক্কার নেতৃত্ব কাফের বেঈমানদের কানে। 1400 সাহাবায়ে কেরাম মিলে ওয়াদাবদ্ধ হয়েছে, বায়াত গ্রহণ করেছে, কাফের বেঈমানদেরকে এবার দেখে ছাড়বে। কাফের আর বেঈমানরা ভয় পেয়ে গেল। এবার তারা আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহর পয়গম্বরের কাছে এসে একটা সন্ধি করবে, চুক্তি করবে। আল্লাহ নবীজিকে বলা হলো, মুহাম্মদ তোমার সঙ্গে আমরা একটা চুক্তি করতে চাই। নবীজি রাজি হয়ে গেল। কি হয়ে গেল ভাইয়েরা? রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, কাফের বেঈমান আমার সঙ্গে চুক্তি করতে চায়। চুক্তির ভিতরে লেখা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই বছরে কেউ মক্কায় উমরা করতে পারবে না, পরবর্তী বছরে তোমরা এসে উমরা করবে। দ্বিতীয় চুক্তি ছিল, মদিনা থেকে যদি কেউ মক্কায় ব্যবসার জন্য আসে অথবা বেড়ানোর জন্য আসে, তাহলে মক্কার সরকার চাইলে তাকে ছেড়ে দেবে, আর না হলে তারা আটকায়া রাখবে। আর মক্কা থেকে কেউ যদি মদিনায় ব্যবসার উদ্দেশ্যে যায় অথবা ঘোরার জন্য যায়, বেড়ানোর উদ্দেশ্যে যায়, মদিনার সরকার মক্কার লোকদেরকে আটকায়া রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে। আপনারা বলেন তো, চুক্তিতে যেই সন্ধি হইতেছে, এই মুসলমানদের পক্ষে চুক্তি হইতেছে না বিরুদ্ধে? বিরুদ্ধে চুক্তি হইতেছে। সাউন্ড একটু ভাষায় দাও, আর একটু বাড়াও। মুসলমান ভাইরা রে আমার, কাফের বেঈমানেরা চুক্তি করতেছে। চুক্তির ভিতরে মদিনা থেকে কেউ যদি আসে মক্কায়, মক্কার সরকার তারে চাইলে আটকায় রাখবে অথবা ছেড়ে দিবে। কিন্তু মদিনা থেকে, মক্কা থেকে যদি মদিনায় কেউ যায়, তাহলে মদিনার সরকার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য থাকিবে। মুসলমানদের বিরুদ্ধে চুক্তি হইতেছে। আল্লাহ নবীজি শোয়ে বুঝে নীরবে তিনি শোয়ে নিতেছেন। এবার কার সঙ্গে কার সন্ধি হবে, কার সঙ্গে কার চুক্তি হবে? শেষে লেখা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু জাহেলের চুক্তি। কাফের বেঈমানরা বলতেছেন, মুহাম্মাদের পাশে যে রাসূলুল্লাহ নামটা লেখা আছে এটা থাকতে পারবে না, এটা কেটে দিতে হবে। আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে ডেকে বলেন, আলী দেখো তো কোন জায়গায় মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ নামটা লেখা, সেই জায়গাটা তুমি কেটে দাও। হযরতে আলী ডেকে দিয়ে বলতেছেন, নবীজি জীবনে আপনার অনেক হুকুম পালন করেছি, আজকে আমাকে এমন হুকুম করবেন না
দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী তাহলে তুমি আমাকে দেখায় দাও কোন জায়গার ভিতরে মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ নামটা লেখা আছে। আল্লাহর পয়গম্বরকে দেখায় দেওয়া হলো। নবীজি নিজের হাতে রাসূলুল্লাহ নামটা কেটে দিলেন। আমার ভাইয়ের, কাফেরদের সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নবীজি সয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝাইতে চান, বন্ধু কাফের বেঈমানেরা আপনার নামটা কাটা দিলে কি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে নবীর নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল। কার রাসূল? কিও ও যুবক, তোমরা এখানে কি হয়েছে তোমাদের? এই যে 7-8টা পোলা পায়, এই যে 7-8টা ছেলে পেলে, তোমরা হীরার টুকরা, আসো। এ বেটা কানে শুনুন না নাকি? এই যে 7-8টা পোলা দাঁড়ায় রয়েছে ওই জায়গায়, দাঁড়ায় যে চিল্লাচিল্লি করতেছে আওয়ামী লীগের মতো। বেটা ভয় লাগে না নাকি রে? তোদের কপালে কি ভয়টাই নাই নাকি? মায়ের ভয়টাই নাই নাকি? মানে মন যা ইচ্ছে তাই করবা নাকি? মাহফিলে আসছো, মাহফিল শুনবা, চিল্লাচিল্লি ফাল্লা পাল্লি কিসে? যেই দিকেই তাকাবেন ভাই সেই দিকেই ভেজাল। কথা কন না কেন? এই যুগে কারো ভুল ধরানো যায় না, ভুল ধরলে আরো চোরের মায়ের বড় গলা। কথা কন না কেন? যেই দিকেই তাকাবেন ভেজাল। এই জন্য আমি বলি, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কমেন ঠিক কিনা? মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। ঠিক কিনা বলেন? মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ঠিক কিনা? ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে পামেল ভরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখসা জানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে তাই ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ঠিক কি বলেন? লিল্লাহে তাকবীর। না আপনাদের অবস্থা এরকম, লোকজন নাই, কিসের তাকবীর তাকবীর দেয়? হ্যাঁ, আপনারা পাশে মেলা বসাইবেন, যারা কমিটি বৃন্দ আছে, পরে বক্তারা করবেন, বক্তায় লোক নিয়ে আসবেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মোহতারাম হাজিরিন, যাই হোক কথা না বলি, এদিকে কান লাগান। প্রিয় ভাইয়েরা, মাহফিল আদবের জায়গা, এখান থেকে আদব শেখা যায়, এখান থেকে নেককার হওয়া যায়। ঠিক কিনা বলেন? অনেক যুবকেরা আসছে, ওরা আসবে ভালো করে দেখে শুনে চটপটি মটপটি খাইয়া
বুঝেন না কি বলছি? চটপটি মটপটি খাইয়া একেবারে মন দিল ঠান্ডা করে পরে মাহফিলে ঢুকবে। কারণ সবাই তো শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবে না। কেউ আসবে অল্প সময় নিয়ে, কারণ মাহফিলে তো আসবে বিভিন্ন রকমের শ্রোতা। কেউ আসবে বক্তার রং ঢং দেখার জন্য, কেউ আসবে বক্তা দেখার জন্য, ঠিক কিনা বলেন? আর কিছু অল্প একেবারে সীমিত কিছু আসবে কিছু নিয়ে যাওয়ার জন্য, আমলের জন্য, ঠিক কিনা? কারণ প্রতিদিন যে হারে মাহফিল হইতেছে, মানুষের যদি নেওয়ার আমলের যদি নিয়ত থাকতো, এই জাতি কত আগে পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা ভাই? কারণ ওয়াজ শোনার পরে ফজরের নামাজ হবে না, অনেকে কথা বলেন না কেন? ওয়াজ শোনার পরেও ফজরের নামাজ পড়বে না। আল্লাহু আকবার। বসা উঠছো কেন? এই বেটায় উঠছিস কি জন্যে? ভয় লাগে না তোর? মন চাইলে নাচিস, মন চাইলে উঠিস, উল্টা পাল্টা করার জায়গা নাকি বাবা? মন চাইলে নাচা নাচ, একদম বসছো আর উঠাউটি নাই। ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো। তোমাদের একটা ফুচকা খাইতো ডাকে। কি তুই, তোর বয়স হয়েছে না এখনো তুই ওয়াশ শোনাস? মানে হ্যাঁ, তোর ওয়াশ শোনার বয়সে হয়েছে না? তুই তাড়াতাড়ি এইদিকে মাইয়া আছে, এইদিকে এর মাইয়ালে ঘুরবো। শয়তান জানো না বাবারা? কোরআনের মাহফিলে কত রঙের বেয়াদব যে আসে রে। আল্লাহ জাতিকে সহি বুঝ দান করে। আমিন। কষ্টে বুকটা ফেটে যায় ভাই। এখানে কোরআনের মাহফিলে কি আওয়াজ, এখানের আওয়াজের থেকে মার্কেটের আওয়াজে বেশি। এটা মাহফিলের পাশে, এটা কিভাবে সাহস হয় যে একেবারে মাহফিলের কাছাকাছি দোকান দিতে? কমিটি বৃন্দ কি করেন আপনারা? হ্যাঁ, ট্যাক্স খাবেন না? মেলা বয়সে মেলা বড় ট্যাক্স মারেছে তো। ধান্দাবাজি আছে না, বুঝো না কি গেছি? সমাজে অনেক রকম ধান্দাবাজি আছে তো। আওয়ামী লীগের তো ধান্দাবাজি বন্ধ হয়ে গেছে, আর এক রকম কিছু আছে না, এগুলা ধান্দাবাজি। এটা সব গোপন খবর, সব তো প্রকাশ করে দিয়ে যাইতেছি তোমাদের মধ্যে। আমি যে ভাইয়ের মাহফিল, আমি এই এলাকায় আরো 2 বার আসছি। এই মাদ্রাসার মাহফিলে কয়বার আসছি ভাই? আরো 2 বার আসছি। আমি একবার আসছি প্রধান বক্তা হিসেবে, আর একবার আসছি বিশেষ মেহমান হিসেবে। তো যিনি বড় হুজুর, অত্যন্ত আলেম পরিবারের লোক, অনেক বুজুর্গ মানুষ, ভালো আলেম, খুব ভালো মানুষ। ওনার আব্বা জানি যে পাশাপাশি কাকা। আমি ওনাদের ওই এলাকায় প্রায় 10 থেকে 11 বছর থেকে মাহফিল করি। কয় বছর থেকে? 10 থেকে 11 বছর থেকে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তো উল্টাপাল্টা আমরা দেখতে পারি না। উল্টাপাল্টা কি দেখতে পারি না? জাতিকে ওয়াজ করবেন কি? এই যে ওয়াজ করে যাইতেছেন, যাওয়ার সময় বলবে কি? জোলেখার ইউসুফের ওয়াজ চলতেছে। যাওয়ার সময় এক বন্ধু আর এক বন্ধুরে বলবে কি, জোলেখা মহিলা না পুরুষ? কথা বলেন না কেন? আমাদের ওয়াজ শোনার আগে কদল এরকম। তো যাই শুনবো আমলে নিয়ে তো শুনবো, পারবো না ইনশাল্লাহ ভাই। যুবকরা অনেক ভালো, আল্লাহ তাআলা যুবকদেরকে নেককার বানান। আল্লাহ খুব তাড়াতাড়ি করে দিন ইসলামের দিকে আসার তৌফিক দান করেন। এই যুবক যতদিন ইসলামের দিকে আসবে, তত তাড়াতাড়ি বাংলা লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। যুবকরাই পারে। আর যুবকরা যদি নষ্ট হয়, তো সমাজে নষ্টামি বাড়তে থাকে। যুবক তোমরা পরিবর্তন হও। তো পরিবর্তনের জন্য তো চটপটির জায়গায় বসে বসে থাকলে তো পরিবর্তন হওয়া যাবে না, ঠিক কি না? গান বাজনায়, মেলায়, মোবাইল টেপাটিপি, চাপাচাপি এগুলো করলে তো আর পরিবর্তন হওয়া যাবে না। এই যে কোরআনের মাহফিল দেওয়া হয় কেন? ইসলাহ হওয়ার জন্য, আমাদেরকে পরিবর্তনের জন্য, গুনাহ দূর হওয়ার জন্য, যুবকদেরকে নেককার বানানোর জন্য, না রং তামাশা করার জন্য ভাই?
লক্ষ লক্ষ টাকা খরচ আছে মাহফিল করতে গিয়ে, এমনি না, লক্ষ লক্ষ টাকা দিতে হবে। আজকে ডেকোরেশন রেডি, সকালটা হলে টাকাটা গড়ে নিবে টাস টাস করে স্যাপ দিয়ে, কথা না কেন? তো এলাকা মানুষ কি করব? আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিছিলে মিছিলে আনন্দের সাথে ভিড় জমায়া আমরা মেহমানদের আলোচনা শুনবো, তাহলে তো মাহফিল এটা আনন্দ এই এলাকার মাটি ও মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের কথা বলতেছিলাম। কাফের বেঈমানেরা সন্ধির ভিতরে এক নাম্বার শর্ত দিয়েছিল, তোমরা এবছর মক্কায় ঢুকতে পারবে না, উমরা করতে পারবে না। 2 নাম্বার শর্ত দিয়েছিল, এবছর যদি মদিনা থেকে কেউ মক্কার উদ্দেশ্যে বেড়াতে আসে অথবা ব্যবসার জন্য আসে, তাহলে মক্কার সরকার চাইলে তাকে আটকায় রাখবে অথবা তাকে ছেড়ে দিবে। কিন্তু মক্কা থেকে কেউ যদি মদিনায় বেড়াতে যায় অথবা ব্যবসা করার জন্য যায়, তাহলে মদিনার সরকার আমাদের লোকদেরকে ছেড়ে দিতে বাধ্য থাকিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আবু জাহেলের চুক্তি, রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে, নবীজি তাও কেটে দিয়েছেন। সমস্ত অন্যায় শর্ত মাথা পেতে নিয়ে নবীজি এবার হেঁটে হেঁটে যাইতেছেন হুদায়বিয়ার সন্ধির জায়গা থেকে মদিনার পথে। কয়শো সাহাবী ছিল? জোরে বলেন কয়শো? 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তর থেকে মদিনার পথে রওনা করার সময় আল্লাহ প্রতিমধ্যে এই সূরাতুল ফাত আল্লাহ তাআলা নাজিল করে নবীকে বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির প্রতি অন্যায় চুক্তি করা হলো, আল্লাহ নবীজি নীরবে মেনে নিয়ে চলে যাইতেছেন। আল্লাহ তাআলা রাস্তার মাঝখানে সুসংবাদ দেয়, ও নবী, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করে দিয়েছি। বুঝলাম না। 6 হিজরির ঘটনা এটা। 2 বছর পরে একজন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহর পয়গম্বরের সাথে 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবীজি মক্কায় ঢুকে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে দিয়েছে। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আর পুরুষের মতো কোন সুবহানাল্লাহ। কয় হাজার সাহাবী নিয়ে ঢুকছে? আর 6 হিজরিতে কত ছিল? 1400। কোথায় 1400, কোথায় 10,000? এই বিজয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করবেন। আল্লাহর ওয়াদা হলো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরকে সাহায্য করা? মুমিনদেরকে। আমাদেরকে বুঝে গেল মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডে গিয়েছে। আপনাকেও জালিমের জিন্দানখানায় ঈমান আনার কারণে আপনাকে জেলও খাটা লাগতে পারে। তাহলে আপনি মুমিন, মুমিনদেরকে জেল খাটতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদেরকে বিজয় দান করেছেন। আপনাকে আমাকে মুমিন হতে হবে, তাহলে বিজয় আসবে। মুমিন ছাড়া বিজয় আসবে না, ঠিক কিনা বলেন?